গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে এই রান্নাটা এলো, অনেকদিন ধরেই মানে অর্ডার দেওয়া ছিল, আসেনি। এটার সঙ্গে একটা মিরর সেট করা অর্ডার করেছিলাম, তো সেটা আসেনি বলে এটাই আপাতত নিয়ে নিলাম। তো আর অপেক্ষা করলাম না, তো এইসব মানে দড়ি এখান থেকে খুলবো আর কি। তো এখন রান্না বান্না করছিলাম, তো এলো এইখানটাতেই রেখেছি, এখানটাতেই রাখবো। আর বাকি সব কিছু সেটিং সব পরিষ্কার এখানটা করবো, ফাঁকা করব, তারপর দেখতে বেশি ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি হচ্ছে পুঁই বেগুন আলু কচু দিয়ে তরকারি, দারুণ লাগে খেতে, ঘ্যাট বলে যেটাকে। আর হচ্ছে আলু সয়াবিনের ঝোল, কুঁদরি ভাজা, সিম্পল মেনু। সেই একটা কথাই আছে না, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। আমার বরের পিকনিক ছিল, মটন পিকনিক, আহা হা হা। আমাকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছিল পিকনিক করতে। মাইন্স বন্ধ ছিল, মাইন্স খুলে গেছে, নে পিকনিক বন্ধ, নিজের বাড়িতে খা। তারপরে ছুটি ছিল না, সকালে ডিউটি ছিল না, মাইন্স বন্ধ ছিল বলে ডিউটি যেতে হয়নি। তাহলে সবাই মিলে ঠিক করলো ছেলেরা পিকনিক করবে। সব ঠিক হলো, মাংসও নিয়ে নিয়েছিল। এখানে বাজার করতে এসেছিল, তারা বাজার করার 1-2 ঘন্টা পর, 1 ঘন্টার মধ্যেই আর কি খবর চেঞ্জ যে মাইন্ড স্কুলে গেছে, পিকনিক ক্যান্সেল, যে জাস্ট শিফট ডিউটি যাও। তো খেতে যেতে বলেছিল, মাংস যেহেতু কেনা হয়ে গেছিলো, বলেছিল যে রুমেই খেতে যেতে। তো বলছে আমি ডিউটি যাবো না খেতে যাব। বুড়ো আঙুল দেখিয়ে পুঁইয়ের তরকারি খাওয়াচ্ছি আর সোয়াবিনের ঝোল। আমাকে ভেবেছিল টেক্কা দিয়ে চলে যাবে পিকনিক খেতে, বাপ বেটাতে। আবার বাপ বেটার নেমন্তন্ন ছিল, মানে দুজনেই ছিল, কেউ না। আমার সাথে আলু সোয়াবিনের ঝোল আর ওই পছন্দ। হ্যাঁ, তো পছন্দ তো খা। কোথায় মাটন আর কোথায় সোয়াবিন। তো এখন আমরা রোদে বসে আছি, চন্দ্রমল্লিকা সব কালার ফেড হয়ে গেছে, মেরুন কালার হচ্ছে, আবার রোদে কালার ফেড হয়ে যাচ্ছে। ওটাতে ফুটছে কড়িগুলো। তো যেটা দেখানোর জন্য ক্যামেরা অন করলাম সেটা হচ্ছে আমার কাছে টমেটো, 3টে টমেটো। দেখো 3টে টমেটো ধরেছে, বাড়বে কিনা কে জানে, আরও ধরবে আশা করি, ফুল দিয়ে আছে। তো এই চন্দ্রমল্লিকায় যে ডালটা দিয়ে গেছে, যে নয়নতলার গাছে তো ফুল ফুটছে, দিন 2-3টে করে 4টে করে ফুল, এখন 4টে ফুল আছে ফুটে পাবে। মটরশুঁটির গাছগুলো সেই ঝোড়ের মতন হয়ে যাচ্ছে। ওটা ঘুরে গেছে, ওই ডালটা ঘুরে গেছে। গুড ইভিনিং। তো হঠাৎ আমাদের মানে ঘর যাওয়ার প্ল্যানিং হয়েছে, তো আমি আর আমার ছেলে যাচ্ছি। তো মানে ছুটি পড়েছে 25শে ডিসেম্বরের, তো আজ তো 23 তারিখ, বেরোচ্ছি, মানে যাচ্ছি আর কি। তো কি করব, মানে দুজনে মিলে যাচ্ছি, মা ছেলে। তো খুব টেনশন হচ্ছে, ওদের অফিসের গাড়িতে করে যাচ্ছি ঝাড়সুগদা, ওখানে ট্রেনে চাপিয়ে দিয়ে ও রাত্রে থেকে সকালে চলে আসবে। আর আমরা মানে ওখান থেকে ট্রেনে যে স্টেশন পৌঁছে গেছি। তো আমরা এখান থেকে একাই যাব, মা আর ছেলে। তো ফার্স্ট টাইম যাইনি কোনো দিন আগে, প্রচণ্ড টেনশন হচ্ছে, জানি না কীভাবে মানে ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না। তো ওই টেনশন, মানে প্রচুর টেনশানে আছি, কীরকম একটা অস্বস্তি হচ্ছে, মন খারাপও লাগছে। তো দেখি আমাদের খাওয়া দাওয়া করে আমরা একবারে চলে এসেছি স্টেশন থেকে, মানে স্টেশনের বাইরে থেকে। তো এখানে এসে একদম ওয়েটিং রুমে বসে আছি। তো ট্রেন আসতে লেট আছে এখনও। গুড আফটারনুন, এখন বাজে কটারে, 1:01। আমরা বাড়ি পৌঁছেছি, এখন খাটে বসে আছি, স্নান টান করে মা বাড়ি খাটে বসেছি। খাটে তুমি তো খাটে বললে, খাটে বসে বসে মাথা বোঝানো ধরে আছে। বাড়ি পৌঁছেছি কটায়, 12টা হবে। এসে চান টান করলাম, এই জাস্ট বসেছি, খিদে পেয়ে গেছে প্রচুর, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। একটা ঝালমুড়ি নিয়েছিলাম বান্ধবানে, ওটাই খেয়েছিলাম। হ্যাঁ, ভাত খাবো নাকি, বসে রান্না করেছি। খালি পায়ে, তোমার চপ্পলগুলো ওই দিকে আছে। দশ দিন ছুটি।
দিয়ে আবার একাই যেও। ওই ট্রেনে অসুবিধা হয়, বাসায় যাওয়া আসা দিয়ে ট্রেনে। হ্যাঁ, তো চলো 12টাতে বাড়ি পৌঁছে গেছি। আর আমি একা এসেছি বলে আমি কোনো ভিডিও শ্যুট করিনি রাস্তায়। ট্রেনে ওঠার পর থেকে আর কিচ্ছু করিনি, প্রচণ্ড টেনশনে ছিলাম, একা এসেছি বললামই বারবার। তো এই যে মা খেতে দিয়েছে, চলো খেয়ে নিই। আর কী কী মেনু ছিল মানে ভুলে গেছি। তো সন্ধ্যাবেলায় এখন ভাই এই কেকগুলো নিয়ে এলো। এই কেকগুলো খেতে আমার ব্যাপক লাগে। এই শীতকালে এই কেকগুলো পাওয়া যায়, আদার্স অন্য সময় পাওয়া যায় না। তো ওকে নিয়ে আসতে বললাম, তো ওকে নিয়ে এলো, পুরো একদম এক বাস্ক নিয়ে এসছে। গুড আফটারনুন। আজ তো নেক্সট ডে, মানে নেক্সট ডে বলতে বাড়ি আসার পরের দিন 25শে ডিসেম্বর। 24 তারিখ পৌঁছেছি আমরা বাড়ি। তো এই 25 তারিখ তো রোদে খাওয়া হচ্ছে। শীতকালে রোদে খাওয়াই হয়, রোদে খাওয়ার মজাই আলাদা। তো এখানে অঙ্কন আর আমার দিদির ছেলে খাচ্ছে মাংস ভাত এসব খাচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:25 বাজতে যাচ্ছে। তো বাড়ি এসেছি, তো আমার কথা বলাই হয়নি। বাড়ি এলে আমার টাইমই হয়নি, এদিক ওদিক ঘুরেই সময় কেটে যায়। সকালে গেছিলাম লক্ষ্মীসাগর অঙ্কনের জন্য সোয়েটার আনতে, সোয়েটারগুলো ছোটো, যাবো পাল্টাতে। দেখি ভাইকে ডাকছি, ভাই ওপর থেকে এখনও আসেনি। ঠান্ডা লাগছে বলে এইটা নিয়ে এসেছিলো, এটা পরেছি। বেশি কিছু আনতে পারিনি, কারণ নিজে এসছে একা, এবারে ব্যাগ নিয়ে কত কি নিয়ে আসবো। ভিডিও করতে পারিনি রাস্তায়, ছেলেকে নিয়ে একা এসে। টেনশন ছিল প্রচণ্ড, ঠিকঠাকভাবে পৌঁছে যাবো না, পৌঁছতে পারবো কি না, বাস পাবো কি না। তো ঠাকুরকে ডাকতে ডাকতে এসেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। অসুবিধা টুকটাক হয়েছে, তো মানে বেশি কিছু অসুবিধা হয়নি। আর টাটাতে বাস স্ট্যান্ড থেকে মানে বাস স্ট্যান্ড নামতে নামতে বাস পেয়েছি, নামতে নামতে পাইনি, গেছি যেখানে বাস পাওয়া সেখানে গেছি, বাস পেয়েছি। আর কাটেনে নেমে সঙ্গে সঙ্গে বাস পেয়েছি, আবার খাদরাতে নেমেও বাসটা পেয়েছি। তো তারপরে আর আমার ভিডিও করে কথা বলা হয়নি। তো আমাদের এটা পাশের বাড়ির বৌদিদের ওখানে সবজি টবজি লাগিয়েছে, সেসব দেখছিলাম ঘুরে ঘুরে, সেই অল্প ভিডিও করার ছিল। তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করব, কারণ আর বেশি ভিডিও শ্যুট করা হয়নি আমার বাড়ি গিয়ে। যদি আবার ভিডিও শ্যুট করতে পারি তো আবার তোমার সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।